আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের তত জয়মুদিরেত। এক চালাক বামুনের একটি পুরনো পুঁথি ছিল। পুঁথিখানা বাংলা অক্ষরে লেখা হলেও আসলে সংস্কৃত ভাষায় রচিত। এই একখানা পুঁথি দেখিয়ে ওই চালাক পণ্ডিত চাষাভূষদের মধ্যে তার পাণ্ডিত্য জাহির করত। একদিন পথ চলতে চলতে তার ভীষণ খিদে পেল। পথের পাশেই হাট। সে হাটে ঢুকে দেখলো বেশ বড় ফুটি হাটে বিক্রি হচ্ছে। বামুনের ট্যাকে মাত্র একটি আধলা ছিল। ওই একটি আধলা দিয়ে সে এক বিরাট ফুটি কিনল। ফুটি কিনে সে ভাবলো গুড় ছাড়া ফুটি খাওয়া যাবে না, এই ফুটি কেনা খুব বোকামি হয়েছে। সে তার সঙ্গের পুঁথিখানার প্রথম পাতা খুলে দেখলো তাতে লেখা রয়েছে নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তম দেবী সরস্বতীচৈব তত জয়মুদিরেত। বামুন সংস্কৃত ভাষা ভালো জানতো না, কিন্তু বাংলা অক্ষর জানতো। সে কাছাকাছি এক মুদির দোকানে গিয়ে মুদিকে পুঁথির প্রথম পাতাখানা দেখিয়ে বলল, দেখো ভাই, এতে কি লেখা রয়েছে। মুদি সংস্কৃত না জানলেও বাংলা অক্ষর পড়তে পারত। বামুন বলল, মুদি বলে তুমি নগণ্য নও। দেখো, শাস্ত্রেই লেখা রয়েছে নারায়ণ সরস্বতী, তারপরেই তোমার স্থান। এ বহু পুরনো পুঁথি, এ পুঁথির কথা কখনো মিথ্যা হতে পারে না। ভাই, আমি গরিব, হাট থেকে একটা ফুটি কিনেছি, কিন্তু গুড় অভাবে ফুটি আমার খাওয়ার উপায় নেই। তাই তোমাকে ফুটিটা দিচ্ছি, কারণ শাস্ত্রে লেখা আছে আগে নারায়ণ, তারপরে সরস্বতী এবং তারপরেই মুদির স্থান। পুঁথির শ্লোক পড়ে এবং বামুনের কথা শুনে বোকা মুদি মুগ্ধ হয়ে বলল, ঠাকুরমশাই, আপনি যথার্থই পণ্ডিত। একটু গুড়ের অভাবে এ ফুটি আপনার খাওয়া হবে না, তা কি হয়? আমি গুড় দিচ্ছি। মুদির দোকান থেকে তো গুড় দিলই, তাছাড়াও মিষ্টির দোকান থেকে 5খানা সন্দেশ এনে দিল। বামুন সন্দেশ আর গুড় সহ ফুটি খেয়ে তত জয়মুদিরেত বলতে বলতে চলে গেল। দোকানে একজন খরিদ্দার বহুক্ষণ ধরে দাঁড়িয়েছিল। মুদি তাকে বলল, দেখলে তো ভাই, মুদি বলে আমরা মোটেই নগণ্য নই, দেবতার পরেই আমাদের স্থান। এ ব্রাহ্মণ হিংসুটে নয় বলেই পুঁথির আসল কথা বলে গেল, কিন্তু হিংসুটে বামুনরা আমাদের কথা বলতেই চায় না। বুঝলে হে, তত জয়মুদিরেত।